তো সম্মানিত হাজির, ক্ষমতার উত্থান পতন, জয় পরাজয় কার হাতে? এই কথা আমরা বিশ্বাস করি তো? জবান করে বলতে হবে। এখানে কোনো ভয় ভয় রেখে মনের ভিতর মুনাফিক রেখে বলবেন না। যেটা স্পষ্ট আপনার দিন যেটা বলে এবং কোরআন হাদিস যেটা বলে সেটাই বলবেন। ক্ষমতা কার হাতে? আল্লাহর। ইজ্জত সম্মান কার হাতে? আল্লাহর। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোন পীর, কোন বুজুর্গ, কোন নেতা কারো কথা বলতেছি না, আমি সরাসরি আল্লাহর মুহাম্মদ রাসূলের হাদিস। আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগ করে শুনেন, ক্ষমতা কার হাতে এবং ক্ষমতা থেকে কে ছিনিয়ে নেন? একমাত্র আল্লাহ। সূরা আলে ইমরানের স্পষ্ট বাক্য, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন, আপনি আপনার উম্মতকে এবং সমগ্র বিশ্ব জাহানকে আপনি বলেন, আপনি কথা বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি রাজাদের রাজা, সকল রাজার মহারাজা কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা থেকে টেনে নিয়ে বের করে দেন। কোরআনের আয়াত। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা করেন আপনি তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা করেন তাকে আপনি লাঞ্ছনা করেন, লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন, অপমান। তাহলে ইজ্জত এবং সম্মানের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিকও আল্লাহ। হয়তো আল্লাহ তো ডাইরেক্ট এসে করবেন না, কোন একটা উসিলা উপকরণ দিয়ে করবেন, তবে সবকিছুর ভুল চাবিকাঠি কার হাতে? শুধু এটা না, আল্লাহ বলেন শুধু ক্ষমতার মালিক আমি না, শুধু ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক এতটুকু আমি না, বরং আরো বার্তা আমি দেখো আমি কত ক্ষমতার মালিক। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, হে আল্লাহ আপনি তো তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের ভিতর ঢুকিয়ে দেন, অর্থাৎ পুরো পৃথিবীকে আল্লাহ তুমি অন্ধকারে আচ্ছাদিত করে দেন, পুরো অন্ধকার ছেয়ে যায়। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল, এবং দিনকে রাতের ভিতর ঢুকিয়ে দেন, অর্থাৎ পুরো বিশ্ব আলোকিত হয়ে যায়। যে আল্লাহর হাতে দিনের ক্ষমতা, যে আল্লাহর হাতে রাতের ক্ষমতা, যে আল্লাহর হাতে সময়ের ক্ষমতা, যে আল্লাহর হাতে যুগের ক্ষমতা, সে আল্লাহর হাতে ক্ষমতার রাজত্বের ক্ষমতাও সে আল্লাহর হাতে। এটাই আমাদের বিশ্বাস। কারো হাতে ক্ষমতা নাই, কারো কাছে রাজত্ব নাই, রাজত্ব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটাই আমাদের ঈমান। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তাকমিন ফিআতিন কালিলাতিন ওয়ালাবাত ইয়াতিরাতাম বিইذنিল্লাহ। অনেক সময় এমন হয় যে আল্লাহ তাআলা একটা ছোট্ট একটা দলের মাধ্যমে বড় একটা দলকে পরাজিত করে দেন। তাকমিন ফিআতিন কালিলাতিন ওয়ালাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আপনি যুগে যুগে ইতিহাস দেখেন, গাজওয়ায়ে বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল হাজারের অধিক। অস্ত্রের দিক দিয়ে, জনবল, ধনবল, সর্ব দিক দিয়ে তারা অনেক শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেদিন সারা বিশ্ব জাহানকে দেখিয়ে দিয়েছেন যে
ছোট্ট একটা দলের মাধ্যমে বিশাল বড় এক দলকে পরাজিত করেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে এই আয়াতকে মিলায় আপনার কাছে সকল বাহিনী ছিল, সকল ক্ষমতার মালিক আপনি ছিলেন দুনিয়ার দিক থেকে, সবকিছু ইজ্জত সম্মান সবকিছু, কিন্তু আপনি যেহেতু এই ক্ষমতাকে অপব্যবহার করলেন, তো আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটা দলকে ভিতর থেকে বুঝিয়ে আল্লাহ আপনাকে পরাজিত করে দিলেন। এখানে কোন নাম ধরতেছি না, এটা ফিরআউন থেকে শুরু করে, একেবারে নামরুদ থেকে শুরু করে, একেবারে আবু জাহেল আবু লাহাব থেকে শুরু করে, এভাবে ইতিহাস করে চলে আসতেছে। জালিমের পতন কিভাবে হয়েছে, মজলুমের আহাজারি, মজলুমের বদদোয়া, এই মজলুমের বদদোয়াকে কি আপনি অস্বীকার করতে পারবেন? আরে আপনি তো আলেম ওলামাদের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু অন্তর থেকে যেটা বলা হয়, অন্তর থেকে যেটা আসে আহাজারি, সেটা আল্লাহর আশীর্বাদ থেকে ওঠে, সে আহাজারিকে তো আপনি বন্ধ করতে পারবেন না। যেই আসুক, ক্ষমতার মসনদে যারা ছিল, সামনে যারা আসবে সবার জন্য ঠিক না। অতএব যারা সামনে ক্ষমতায় আসবেন তাদের জন্য এই বার্তা যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। এই ক্ষমতা সবকিছু আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, এবং আল্লাহ তাআলা দেখেন সেই ক্ষমতা পেয়ে এই ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করতেছে নাকি তাকে অপব্যবহার করতেছে। যখন সে সঠিক পথে ব্যবহার করে, তো আল্লাহ তাআলা তাকে মান সম্মান সর্বাধিক দিয়ে পুরো দেশকে আল্লাহ তাআলা বরকতে ঢেলে দেন। আর যখন সেই ওইটাকে অন্যায়ভাবে যখন সেই ক্ষমতাকে পরিচালিত করে, তো আল্লাহ তাআলা এমন অবস্থায় পৌঁছিয়ে দেন, নিজের আপন লোক পর্যন্ত তার বিরুদ্ধে হয়ে যায়, নিজের ছায়া পর্যন্ত তার বিপরীত হয়ে যায়। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ক্ষমতার পথ পরিবর্তন। আপনি তো খাওয়া দাওয়া করতে পারেন নাই, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে আপনাকে চলে যেতে হয়েছে। এটা আল্লাহর রহস্য। সম্মানিত হাজির, সামনে যারা আসবে তাদের জন্য এই কথা, সবার জন্য এই কথা। ক্ষমতা পাওয়ার পরে, বিজয় পাওয়ার পরে আমাদের কি করণীয়? সর্বপ্রথম বলছিলাম এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। একজন মুমিন মুসলমান হিসেবে তাকে বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর হলো ক্ষমতা বিজয় পাওয়ার পরে এক নম্বর করণীয় হলো আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহর নিয়ামতের কি করা? শুকর আদায় করা। অত্যন্ত অহংকার, অহমিকা, এই সমস্ত এগুলো প্রদর্শন না করা। আল্লাহর সামনে নত হয়ে, মস্তক অবনত হয়ে আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করা যে আল্লাহ, আপনি আমাদের জীবনে এরকম একটি বিজয় দান করেছেন, এরকম একটি শান্তিপূর্ণ একটি পরিবর্তন আপনি ঘটাইছেন, যে আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে এটা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, এই বিজয় কার পক্ষ থেকে? আল্লাহ। এটা এই আয়াত নাযিল হয়েছিল মক্কা বিজয়ের সময়, এবং মুসলমানদের জীবনে যত বিজয় আসে কিয়ামত পর্যন্ত সকল বিজয়ের সাথে এই আয়াত মিলে যাচ্ছে। প্রত্যেকটি বিজয়ের মধ্যে, প্রত্যেকটি বিজয় অর্জন করার পরে কি করণীয়, সে মেসেজ এবং বার্তা আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে দিয়েছেন। আমাদের এই কোরআন ইসলামের কোরআন না যে এটা মসজিদের ওই থাকে মধ্যে পড়ে থাকবে, অথবা এটার বিরুদ্ধে সুন্দর কভার ছড়াই বরকতের জন্য রাখা হবে, আর এটাকে লেগে লেগে ধুয়ে ধুয়ে পানি খাবো, এটার জন্য কোরআন নাযিল হয় নাই। এই কোরআন নাযিল হয়েছে সময়ের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ওই সময় মানুষের কি করণীয়, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজ এবং নির্দেশনা, সেটার জন্য কোরআন নাযিল হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন আসে,
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আর যখন আপনি দেখতে পাবেন যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে আল্লাহ তাহলে এখান থেকে একটা বার্তা হলো, মেসেজ হলো, এই সমস্ত যারা বিজয়ের অর্জন করেছেন, যারা বিজয়ের জন্য মেহনত পরিশ্রম করেছেন, আপনাদের জন্য এই বার্তা, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাইকে আল্লাহর দলে দলে আল্লাহর দ্বীনের দিকে আসতে হবে, আল্লাহর হুকুমের দিকে আসতে হবে। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী আপনি আপনার রবের প্রশংসা করুন এবং তাসবিহ পাঠ করুন। এই বিজয়ের জন্য আপনি আপনার রবের এই নিয়ামতের প্রশংসা করুন এবং তার পবিত্রতা বর্ণনা করুন। সুবহানাল্লাহ। তাহলে বিজয় অর্জন করার পরে সাথে সাথে আমাদেরকে কি করণীয়? আল্লাহর কি করা? প্রশংসা করা। আমি কি কথা বলতেছি? আপনি কোরআন শরীফ খুলে দেখেন, সূরা নাসর। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তাহলে আপনার করণীয় কি? আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, যখন এরকম সংবাদ আসছে, দুই রাকাত নামাজ আদায় করেছি, যার কারণে পড়ে দিবেন সালাতুল শুকর। ভাইরা গুলো, আপনারা কি এক কোরআন হাদিসের সাথে আমাদের এই সম্পর্ক দূর করতে হবে, গড়ে তুলতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকা, ইস্তিগফার করতে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের প্রথমে বিজয়ের শুকরিয়া স্বরূপ তিনি 8 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? 8 রাকাত। আর উম্মত হিসেবে 2 রাকাত নামাজ তো পড়বেন। 8 রাকাত নামাজ পড়েছেন মক্কা বিজয়ের সময়। আমি এগুলো ভাই, আমাকে পুরো রাজনৈতিক দলের কোনো কিছু মনে করবেন না, আল্লাহর ওয়াস্তে আমি কোরআন থেকে যেটা বলছি সেটা বলতেছি। পুরো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বিষয়ে বসে নেই। আল্লাহর কোরআন খালিস, আল্লাহর কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের শুকরিয়া স্বরূপ কয়টা নামাজ পড়েছেন? 8 রাকাত। এরপর কি করেছেন? মক্কা ভিতরে, বাইতুল্লাহর ভিতরে 307টি মূর্তি ছিল, 360 মূর্তি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ এই মূর্তিগুলো ভাঙা হবে না ততক্ষণ পর্যন্ত আমি বাইতুল্লাহ ঢুকবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরাম আল্লাহর রাসূলের হুকুমে সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়েছে। মূর্তি ভেঙে দেওয়া আর সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এগুলো মনে কষ্ট দিবেন না। এই মূর্তি নির্মাণ করে আপনার বাবাকে আপনাকে যেভাবে বিদ্যুৎ করা হয়েছে, এগুলো দায়ভার আপনাকে নিতে হবে। ওলামায়ে কেরাম আপনাকে বুঝিয়েছেন, কল্যাণের সাথে সুন্দর ভাষায় উপদেশ দিয়েছেন, কিন্তু সেই ওলামায়ে কেরামকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। ওলামায়ে কেরাম আপনার কল্যাণকামী ছিলেন, আপনাদের কল্যাণকামী ছিলেন, আমাদের কল্যাণ, আমি সবাইকে বলতেছি, সবার কল্যাণকামী, যেটা জাতির জন্য কল্যাণ কর, সেটাই ওলামায়ে কেরাম বলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্রাক্কালে তিনি মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। এবং সেখানে কার মূর্তি ছিল জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল সেখানে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সম্মানিত ব্যক্তি কে আছে দুনিয়াতে? আল্লাহ রাসূলের পরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার মতো সম্মানিত রাসূল আল্লাহ রাসূলের পরে যার স্থান, সেই ইব্রাহিমের মূর্তি তিনি ভেঙে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি তিনি ভেঙে দিয়েছেন। সেখানে কি আল্লাহ রাসূল এই কথা বলছেন, সব মূর্তি ভেঙে দাও, কিন্তু দুইজন নবীর মূর্তিকে তোমরা ভাঙিও না। সেই কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, ইসমাঈল ওনাদের মূর্তিগুলোকে ভেঙে দাও, কারণ ওনাদের মূর্তিগুলো নির্মাণ করে ইব্রাহিম এবং ইসমাঈলকে অপমানিত করা হয়েছে। এই কথাগুলো ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন, যাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে বিনা অপরাধে। শুধু একটা কথা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, আশ্চর্যের বিরুদ্ধে কথা বলেছে। এখানে মুসলমান, এটা মুসলিম জাতি, এখানে কাউকে অর্ডার দিতে হয় না। এটা জাতি সর্বপ্রথম যে কাজটা করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে মূর্তিগুলো ভেঙে দিয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা আপনাদের একটা কথা বলবো, যদি আপনি
কারো শত্রুতা বহিঃপ্রকাশ করাতে গিয়ে যদি আপনি বুদ্ধি ভাঙেন, তাহলে আপনার এই বুদ্ধি ভাঙাটা আল্লাহ রাসূলের আদর্শের সাথে মিলে না। আপনি ভাববেন যে আল্লাহ রাসূলের সুন্নাত, তখন আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি রাজনৈতিক প্রতিহিংসা যদি কার্য করার জন্য করেন, তাহলে সেটা কিন্তু আর সওয়াবে যাবে না। এখানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইয়া আলী, তুমি যখন কোন জায়গায় উঁচু উঁচু কবর দেখবে, ভাস্কর্য দেখবে, মূর্তি দেখবে, এগুলোকে সমান করে দিবে। এই কথাগুলো ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন, কিন্তু এটা উনি মাইন্ড করেছেন, এটাকে আর বিপক্ষ শক্তি মনে করেছেন। এজন্য ভাইয়েরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করণীয় মানে বিজয় অর্জন করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিজয় অর্জন করার পরে বিনয়ী হওয়া, অত্যন্ত প্রদর্শন না করা। হ্যাঁ, আমরা এটা করেছি, সমস্তের মানুষ, সমস্তের ছাত্র জনতা সবাইকে বলবো, অহংকার প্রদর্শন করা যাবে না, কাউকে তুচ্ছ করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। এটা মুসলমানের আদর্শ হতে পারে না। হয়তো তার সাথে আপনার চিন্তার মিল নাই, এই জন্য আপনি তাকে বেজ্জত করতে পারবেন না, তার সম্মান হানি করতে পারবেন না। এটা কোরআনের নির্দেশ। বিজয় অর্জন করার পরে দ্বিতীয় নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া, অহংকার না দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাদারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুমান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যে পরকাল এবং জান্নাত আমি তাদের জন্য রেখেছি, আল্লাযীনা লা ইউরিদুনা উলুমান ফিল আরদ, যারা এই জমিনে অত্যন্ত প্রদর্শন করতে চায় না, ওয়ালা ফাসাদা, এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায় না। বিজয় অর্জন করার পরে সকল শ্রেণীর যারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফের কথা, লা ইউরিদুনা জা'লাহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুমান ফিল আরদ, যারা অত্যন্ত প্রদর্শন করে না, ওয়ালা ফাসাদা, এবং যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় না। অতএব সকল শ্রেণীর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো, এই বিজয় অর্জন করার পরে আমরা যেন কোনো অত্যন্ত প্রদর্শন না করি, কারণ কাউকে যেন ঠাটো মনে না করি, কারোর প্রতি হিংসা বিদ্বেষ না রাখি। আমরা সবাই মুমিন মুসলমান ভাই ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কমপক্ষে সবার মধ্যে প্রতিশোধের আগুন ধারণ করে জ্বলতেছে। সাহাবায়ে কেরামের 13 বছর এই জীবনে নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার, ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়ি ভিটা সবকিছু ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। এরপর যখন মক্কা বিজয় হলো, সাহাবায়ে কেরাম তাদের কেউ বলছেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে প্রতিশোধের দিন, আজকে আমরা প্রতিশোধ দেবই দেব। তখন আপনার নবী, আমার নবী কি বলেছেন? আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, না না, আজকে প্রতিশোধের দিন নয়, আজকে হচ্ছে ক্ষমা প্রদর্শনের দিন। সুবহানাল্লাহ, ক্ষমা প্রদর্শনের দিন, সাধারণ ক্ষমা ঘোষণা। এজন্য বিজয় লাভ করার পরে তৃতীয় নম্বর করণীয় কি? বিনয় প্রকাশ করা, অত্যন্ত প্রদর্শন না করা। সম্মানিত হাজিরিন, تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। ভাইরা, আমাকে কোনো কাগজ দেওয়ার জন্য চেষ্টা করবেন না। আমি কোনো কারণ পক্ষে হয়ে বলবো, আমি আল্লাহর কোরআন আমি এগুলি বাস্তবায়ন করি, গবেষণা করি। এজন্য কি বলতে হবে সেটা আমরা জানি, আলহামদুলিল্লাহ। তো মনে কষ্ট নেবেন না, সব শ্রেণীর মানুষ এখানে, সব শ্রেণীর মানুষ আছে, সবার জন্য এই কোরআন, সবার জন্য এই হাদিস। তাহলে বিজয় অর্জন করার পরে এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, দুই নম্বর হচ্ছে কি করা? বিনয়ী হওয়া। এবং তিন নম্বর কাজ হচ্ছে মানুষের জান মালে নিরাপত্তা দেওয়া। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, এটা
যারা যাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং অন্যান্য যারা নেতৃত্ব মধ্যে যারা পর্যায়ে আছে তাদের সবার এবং সবচেয়ে এটা ইসলামের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আমার উম্মতের কোন সদস্য যদি মানুষের জান-মাল নিরাপত্তার জন্য এক রাত পাহারাদারি করে, তো আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা বিভিন্ন জায়গায় তারা এই সুন্দর উপমা, সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে ট্রাফিকের দায়িত্ব থেকে নিয়ে বাজারের নিয়ন্ত্রণ থেকে নিয়ে সব জায়গার মধ্যে, আমি তো কয়েকদিন আগে লোকাল বাসে চলছিলাম মানুষের বাসা দেখার জন্য, বুঝার জন্য, যেতে আমাদেরও দায়িত্ব আছে অনেক। তো মানুষ সাধারণ মানুষ বলতেছে আগে প্রত্যেকটা গাড়ি থেকে যেভাবে চাঁদাবাজি করা হতো, ড্রাইভারদেরকে চিহ্নিত করা হতো, মিথ্যা মামলা দিয়ে দেওয়া হতো, আলহামদুলিল্লাহ সমস্ত মামলাবাজি, সমস্ত চাঁদাবাজি থেকে এই জাতি মুক্ত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমি সেরকম জানাই ছাত্র জনতাকে, যারা এইভাবে মানুষের জান-মালের নিরাপত্তার জন্য এবং ট্রাফিক যে শৃঙ্খলার জন্য তারা যে দায়িত্ব পালন করতেছে, এবং সেখানে দেখা গেছে কিছু বোরকা পরা পরিহিতা মেয়েরা পর্যন্ত, শিক্ষার্থীরাও পর্যন্ত সেখানে রাস্তা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে বুঝে গেল বোরকা প্রগতির অন্তরায় নয়। কথা ঠিক কিনা বলি? বোরকা, কোনো হিজাব, কোনো দাড়ি, এগুলো রাষ্ট্রের উন্নতির পক্ষে কখনো কি হতে পারে না, অন্তরায় হতে পারে না। যার যার স্থান থেকে সে যদি এইভাবে দায়িত্ব পালন করে, তো এই রাষ্ট্রটা একটা সুন্দর একটা মানে ফুলের বাগান হবে, দুনিয়ার একটি জান্নাত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এরপরে ৫০ নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের জান-মাল, যে বললাম লুটপাট না করা। লুটপাট এগুলো থেকে আমাদেরকে বেশি থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুঁশিয়ারি বার্তা দিয়ে চালু করেছেন, যারা ক্ষমতা পেয়ে, যারা ক্ষমতার পর পরিবর্তনের পরে মানুষের জান-মালের উপর আঘাত করে এবং লুটতরাজ করে মানুষের সম্পদ এভাবে ছিনিয়ে নেন, ওদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়ায়ে খাইবারের মধ্যে একটি ঘটনা হয়েছে। এক সাহাবী, নাকি আনসারী সাহাবী, তো উনি এক লোক, ওনাকে আমি সাহাবী বলবো না, এক লোক, তিনি এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। তো সাহাবারা তার প্রশংসা করতেছে যে উনি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। কারণ শাহাদাত, শহীদ হওয়া, এটা আমাদের মুসলমানদের জন্য একটি গৌরবের বিষয়। আজকে যারা ছাত্র জনতা দেশের জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তারা তাদেরকে কোরআনের ভাষায় শহীদ বলে বলা হয়েছে। এটা অত্যন্ত গৌরবের বিষয়, একটি মর্যাদার বিষয়। সম্মানিত হাজির, তো ওই সাহাবী যখন শহীদ হলেন, ওই লোকটা যখন শহীদ হলেন, তখন সবাই প্রশংসা করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর প্রশংসা করতে পারি না, কারণ তার কাছে গনিমতের মালের চুরির একটা অংশ পাওয়া গেছে। সে কোনো একজন ইহুদি এরকম প্রতিপক্ষে যে সম্পদ করেছে, চুরি করেছে, এই জন্য সে একটি চাদর চুরি করেছে। এই চাদরটা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এই চাদর আগুন দিয়ে তাকে জাহান্নামের মধ্যে কষ্ট দেওয়া হবে। সুতরাং যে সমস্ত ভাইরা বিজয় লাভ করেছেন, বিজয়ের পক্ষে স্লোগান দিচ্ছেন এবং এই আনন্দ উল্লাসে মেতে উঠতেছেন, তাদেরকে বলবো, কোন ব্যক্তি পক্ষে কারো কোনো কিছু সম্পদ লুটতরাজ করা, এটা যাবে না, যাবে না, যাবে না। ইসলাম কত সুন্দর। আজকে যদি ইসলামী রাষ্ট্র হতো, আপনারা দেখতে পেতেন কি সুন্দর ব্যবস্থাপনা, এই মানুষের জান-মাল নিরাপত্তা হতো। আজকে আমরা পশ্চিমা গণতান্ত্রিক শাসনের ভিতর, মানে অন্যান্য যেগুলো আছে সবকিছু ভিতরে আছে। ইসলাম আপনাকে কি বলে দেখুন। এজন্য ভাইয়েরা, কোন রকমের লুটতরাজ করা যাবে না, কারো কোনো সম্পদ দখল করা যাবে না। এখন থেকে অনেকেই, এই জন্য আমাদের আশপাশের সমস্ত ব্যবসায়ীকে বলবো, ছোট বড় কাউকে ছাড়া দিয়ে না। এবং আলহামদুলিল্লাহ এখানে ছাত্র জনতা আছে, তারা মনিটরিং করতেছে। কারণ আপনি যদি কাউকে দেখতেছেন একদম চিহ্নিত সন্ত্রাসী, ডাকি, চাঁদাবাজ, এরকম যদি কাউকে দেখেন, আইনের শাসনের হাতে তুলে নেবেন না, তাকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আপনি শান্তিতে থাকবেন, কারণ আপনি তাকে মারবেন, আরেকজন আপনাকে মারবে। এভাবে মায়ের বন্ধ হবে না। আইনের শাসন যেন আমরা নিজের হাতে তুলে না নিই। এগুলোর জন্য তো পুলিশ প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওদের কাছে দিব।
আইন শৃঙ্খলা বাহিনী যদি জোরের পক্ষে যায়, জালেমের পক্ষে যায়, তাদের কি হাসর হয়েছে আপনারা দেখেছেন। জালেমকে আল্লাহ তাআলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, কোন অহংকারীকে, কোন জালেমকে ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম সে হোক, আমি যদি প্রতি ঘড়ি যদি জুলুম করি আমারও সে পরিণত হবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সম্মানিত হাজির, এগুলো হচ্ছে আমাদের করণীয়। এজন্য আমরা একটি সুন্দর একটি উপমা সৃষ্টি করেছেন এই ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ মরহুম আবু সাঈদ। আপনারা সবাই জানেন তার নাম, এই শ্রেষ্ঠ আবু সাঈদ শহীদ বলে প্রথম শাহাদাত বরণ করেছেন। ওনার বাবা, একটা নিউজ আজকে দেখেছি আমি, অনেকেই চেয়েছিল আবু সাঈদের ভাস্কর্য নির্মাণ করার জন্য, আরেকটি মূর্তি নির্মাণ করার জন্য। মানে অনেকে তার অনেক আবেগিক প্রমাণটা আছে না, ওদের বাবা, তার বাবা সব জানিয়ে দিয়েছেন, বাবারা এই কাজ করবেন না, আমি চাই না আমার ছেলের ভাস্কর্য মূর্তি নির্মাণ করে ওদের আযাব কবরের ভিতর আবার নতুন করে চালু হওয়া, এটা আমি চাই না। এই বাংলার জমিনের মানুষ মূর্তি চায় না, কথা ঠিক কিনা বলুন? এই বাংলার মানুষ শিরিক চায় না, তাওহীদের পক্ষের মানুষ আমরা, ইসলামের পক্ষের মানুষ আমরা। সেই যে হোক, কারো মূর্তি নির্মাণ করা, এগুলো এই বাংলার মূর্তি নির্মাণ করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়া, ইসলামের বিপক্ষে যাওয়া। আপনি কি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? বলতে হবে, এখানে কোনো রাজনৈতিক বিষয় না, আর আমাকে রাজনৈতিক দায়িত্ব দিবেন না। এবং গত দুঃসময়ে যেরকম আমরা কোনো রাজনৈতিক চাপের মুখে নত স্বীকার করি নাই, আগামীতেও ইনশাআল্লাহ কোনো রাজনৈতিক চাপ আমরা নিব না। কারণ এই নির্ভর হচ্ছে আমার, এই নির্ভর হচ্ছে রাসূলের নির্ভর। এই নির্ভরে এখন রাসূল সাল্লাল্লাহু নাই, এই নির্ভরের মধ্যে আছে নাই রাসূল ওলামা ইকরামকে স্বাধীনতার সাথে কথা বলতে দিতে হবে, তাদের ইজ্জত সম্মান রক্ষা করতে হবে, সকল মুসলমানের দায়িত্ব এই নির্ভরগুলোকে হেফাজত করা। সম্মানিত হাজির, এবং সর্বশেষ আমাদের করণীয়, বিজয় অর্জন করার পরে সর্বশেষ এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত এবং আদর্শ, সেটা হচ্ছে এই দেশ এবং জাতির শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ফিরে আসার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা। সর্বশেষ তার করণীয় কাজটি এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য কি করা? আল্লাহর কাছে দোয়া করা। যে দোয়াকে কে করে গেছেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারার মধ্যে আছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, আপনি এই শহর, এই নগর, এই জমিনের নিরাপত্তা দান করুন। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করে দিন। এই জমিনের মধ্যে আমরা যেন শান্তি শৃঙ্খলার সাথে চলতে পারি, আমরা যেন সবাই ভাই ভাই হয়ে যেতে পারি, আমাদের অন্তর থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে যায়, আমরা বড়রা ছোটকে স্নেহ করবো, ছোটরা বড়দেরকে সম্মান করবো। এই পরিস্থিতি যেন, এই পরিবেশ যেন সৃষ্টি হয়। রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, এই পৃথিবীকে, এই জমিনকে আপনি নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে দেন। এই দোয়া করবো ইনশাআল্লাহ। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা বিজয় করলেন, মদিনায় গেলেন, সেখানে সব জায়গায় তিনি এই দোয়াগুলো করেছেন। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা, হে আল্লাহ, আমার এই জন্মভূমি মক্কা মদিনা, এগুলোর প্রতি আমার মহব্বত সৃষ্টি করুন। সুন্দর উপমা সৃষ্টি করতেছে আজকে ছাত্র ভাইরা, তারা পুরো বাংলাদেশের এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, সরকারের পক্ষ থেকে একটা টাকা খরচ হচ্ছে না। সুবহানাল্লাহ, একটা টাকা খরচ হচ্ছে না। নিজের উদ্যোগে, সব উদ্যোগে আজকে বাংলাদেশের মেইন জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। অথচ সবসময় আগে পরে সবসময় সংসদ ভবন শুধু পরিষ্কার করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা বাজেট করা হতো। আমি কোনো শব্দে নাম দিব না, আগে সবগুলোকে একসাথে আপনি যদি আপনি হিসেব করেন, এত বাজেট অপচয়, বাজেটের মধ্যে এত বেশি বাড়াবাড়ি চলেছিল, যে যার কারণে আজকে দেশের মানুষ, সাধারণ মানুষ কত কষ্ট করতেছে। এই মূর্তিগুলোকে নির্মাণ করার জন্য 400 কোটি টাকা খরচ করা হয়েছে। 400 কোটি টাকা আপনার জনগণের সম্পদ, এগুলো মাফ করবেন না আল্লাহ তাআলা। আপনি যতই বড়
বাংলাদেশ না, পুরো আমেরিকার প্রেসিডেন্ট হন, আপনার যত ক্ষমতা থাকুক আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি নিরাপত্তার চাদরতে আবৃত করে দিন। রব্বিকা হাদা বালাদান আমিনা, হে আল্লাহ শান্তিপূর্ণ একটি দেশ আমরা চাই। এই দেশের মানুষ, সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ কি চাই? শান্তি চাই, একটু শান্তিতে ঘুমানো, শান্তিতে খাওয়া, এই চেয়ে বেশি চাওয়া পাওয়া কিছু নেই সাধারণ মানুষ। নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, নিজের সম্মানের নিরাপত্তা, এগুলো সবকিছু একটি রাষ্ট্রের মধ্যে যদি না থাকে তো ওই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্র হতে পারে না। এই জন্য ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করব।